বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পিএম কিষাণের টাকা কবে পেতে চলেছেন তা নিয়ে কিন্তু বিস্তারিত বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আপনারা 20 জুনের মধ্যে কিন্তু টাকা পেতে চলেছেন। হ্যাঁ, অনেকের নাম কিন্তু বাদ চলে গেছে। তা কিভাবে জানতে পারবেন আপনার নামটা সঠিকভাবে রয়েছে কিনা বা আপনি এবারের কিস্তিটা পেতে চলেছেন কিনা, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কারণ আমার এই চ্যানেল থেকে আপনারা কিন্তু প্রকৃত আপডেটগুলো প্রতিনিয়ত পেয়ে যান। কারণ পিএম কিষাণের টাকা আগামী 20 তারিখ কিন্তু আপনারা পেতে চলেছে, 20 জুন কিন্তু আপনারা পেতে চলেছেন। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা পাবেন, কারা কারা পাবেন না আপনার এই হাতের মোবাইল থেকেই কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। কিভাবে জানবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়। দেখুন, পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু আপনারা এরকম একটা সাইট দেখতে পাবেন বা এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে অন হবে, যেখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এইখানে অনেকগুলো অপশান রয়েছে। যারা ইকেওয়াইসি কমপ্লিট করেননি তাদেরকে কিন্তু ইকেওয়াইসিগুলো কমপ্লিট করতে হবে, এবং ইকেওয়াইসি না কমপ্লিট থাকলে কিন্তু টাকা নাও পেতে পারেন। কারণ যে কোনো মুহূর্তে যার হয়ে ইকেওয়াইসি কিন্তু অনেকের ইকেওয়াইসি ফেল হয়ে যায়। তাই আপনাদেরকে আগেই বলবো যে আপনাদের স্ট্যাটাসটা কী রয়েছে সেটা কিন্তু চেক করে নেবেন। কোন অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, বা অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, তাহলে কোন অ্যাকাউন্টে টাকা আসবে সেটাও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। দেখুন, এখান থেকে কী করে জানতে পারবেন। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আজ আমি আপনাদেরকে বলে দেই। কারণ যারা নতুনভাবে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তারা কিন্তু এই ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টেই টাকাটা পাবেন। কারণ সরকারের যদি আগের কিস্তিগুলো অন্য অ্যাকাউন্টে এসে থাকে, সেটালে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকেই টাকাটা পাবেন। এটা কিন্তু সরকারের তরফ থেকে এটা আগে থেকেই জারি করে দিয়েছিল, সেটা কিন্তু জেনে গেছেন। তাই আমিও আরেকবার মনে করে দিলাম। দেখুন, এখানে আরেকটা কথা বলি যে আপনারা কিভাবে জানবেন আপনার আইডিটা ঠিক রয়েছে। দেখুন দেখুন এখানে কিন্তু অপশানটা রয়েছে নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাসের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই যে এখানে লেখা রয়েছে নো ইওর স্ট্যাটাস, ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে কিন্তু আপনাদেরকে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার কোড, এই রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার কোডটা দিয়ে যখনই আপনারা ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবেন? দেখুন, এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করলে আপনারা কিন্তু এইখানে আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করে নিতে পারবেন এবং আধার নাম্বার দিয়েও সার্চ করে নিতে পারবেন। যে কোনো একটার দ্বারা কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন। সার্চ করে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন টাকাটা পেয়েছেন কিনা। আজ আমি এটা দেখাবো না, কারণ কালকে যেহেতু টাকা ছাড়ছে, কালকের মধ্যে যদি না আপনাদের অ্যাকাউন্টে আসে 2-3 দিনের মধ্যে, তাহলে অবশ্যই আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে পুরো খুঁটিনাটি বলে দেবো কি সমস্যা রয়েছে, কোথা থেকে চেক করতে পারবেন। মূলত তিনটি সমস্যা হয়, তিনটি সমস্যা কোথায় কোথায় সলভ হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই শর্ট ভিডিওটা এই জন্যই আমি আপনাদেরকে দেখালাম, শর্ট ভিডিওটা এই জন্যই দেখালাম যাতে আপনারা বাড়িতে বসেই সম্পূর্ণ জিনিসগুলো চেক করে নিতে পারেন। হ্যাঁ, টাকাগুলো যদি আপনাদের ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থাকে সেখানেই কিন্তু আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।